ধুস, ও তো যারা প্রেম করে তাদের লাগে। এত ভুল থাকতে বলে গোলাপ, শালা জন্ম অবধি কাঁটায় ভরা, তুলতে গেলেই হাতে কাঁটা ফুটে যায়। আর সে এত ভুল থাকতে গোলাপ বলল। জুঁই, বেল, কত ভালো ভালো সেন্টেড ফুল আছে, সেগুলো নয় গোলাপ। কোন ফুল? সব থেকে সুন্দর দেখতে বলতে হবে না। ওগো সোন কুসুম তায়ে কিসে বাগান রে, ওরে কাঞ্চন রে, বাবা সোন কুসুম তাহে কিস বাগানায়ে রে। চিনলে কোন ফুলের নাম বললাম? দেখে কিরম কীর্তন শুনছে। কোন ফুল বললাম? সোন ফুল। সোন ফুল চেনো? হায় ভগবান, সোন গাছ এখন দেখো না, এদিকে নাই মনে হয় নাকি? পাট গাছের মতো দেখতে সোন গাছ হয়, মাথায় চেরা চেরা হলুদ হলুদ গাঁদা ফুলের মতো ফুল হয়, পাতাগুলো একটু চেরা চেরা, সোন ফুল। এই কাঞ্চনা ফুলে তো কাঁটায় ভরা। জাতীয় ফুল কি? পদ্ম। কাঁটা ভরা। পদ্মে কাঁটা আছে না? পদ্মে কাঁটা নেই? এই পদ্মে কাঁটা নেই? তুমি তো খালি ওপরটা দেখেছো, ওর যত নিচে নামবে কাঁটায় ভরা। নালে বিশ্বকবির কবিতাটা বৃত্তি হয়ে যাবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে কাঁটায় ভরা। আর দ্বিতীয় ঠানে যেটা তুমি বললে এক্ষুনি, কি? গোলাপ। ও তো হাত দেওয়া যাবে না, কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে এই যে অনেক ফুল আছে, কাঁটা নেই, তুই খালি বলে দিলেই হবে। সেন্ট দারুণ দারুণ বেল ফুল, জুঁই ফুল, তারপরে গন্ধরাজ, কি কত ভালো ভালো ফুল আছে না। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, যাতে কাঁটা নেই তাতে পোকায় ভরা। বলে তার মানে? বলে বুঝলি নি, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, চকচক করলে সোনা নয়। কি ফর্সার দাম বেশি না কালোর দাম বেশি? এইটা মুখের কথা, মনের কথা নয়। যদি মনের কথা হতো তাহলে 1 ঘন্টা ধরে আসার আগে ঘষতে। কি বাজারে কিন্তু কালোর দাম বেশি। পৃথিবীতে 3টে ঠাকুর কালো নয়, কৃষ্ণ, গ্রহরাজ আর কালী। সব দেবতার থেকে 3 জনের পুজো কিন্তু বেশি হয়। শাস্ত্রে প্রমাণ আছে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে সে কয় বিড়াল সখী, বিড়াল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি, যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়, শরীরে কালো মেয়ে যেন মুক্ত কেশি, কালো মেয়ে যেন মুক্ত কেশি। আর বলবো? স্টক আছে, আরো বলবো। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে রয়, ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ধরে রাখতে পারে না, রাখতে পারে না, বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়।
নিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখতে সুন্দর হলেই হবে না। কাঞ্চনা বলছে প্রিয়া, তাহলে যারা পুজো করে কি করবে? বলে শোন, যারা পুজো করে ওই বাজারের ফুল না কিনে মন ফুলটা গোবিন্দের চরণে দেবে। আচ্ছা, এখানে তো মনে হয় ফুল চাষ হয়, কোনো ফুল ব্যবসায়ী নেই তো? থাকলে কিন্তু আমাকে গাল দেবে। আছে? এই শোনো, তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে, মন ফুল দিতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কাল থেকে তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে। কেন বললাম জানো? বাজারের ফুলে কাঁটা পোকা যদি থাকে ওটা দেখে বেছে দিতে পারবে, কিন্তু তোমার মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবে কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা আর পোকা কটা বললাম? 6টা। 5টা কাঁটা কি কি একটু শুনে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা যদি তোমার মধ্যে থাকে, তুমি সারা জীবন হরিনাম করলেও, সারা জীবন যদি হরিনাম শোনো, তাতেও লাভ কিছু হবে না। আগে 5টা কাঁটাকে ভালো করে উবড়ে ফেলে দাও। 5টা কাঁটা কি কি? জাত্র অভিমান, জাতির অহংকার। মানুষের 5টা তো অহংকার। প্রথম অহংকার হচ্ছে জাতির অহংকার। যেমন আমার কথাই বলুন, আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বুঝতে হবে, আমি ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ। কি? আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে চটে বসে, এই যে ও ভাই তুমি কাদের? এই মুচি মুচি চলবে না, এই মুচি ছেলের সঙ্গে হরিনাম করব? হবে না, তুমি চলে যাও। আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয়, তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, আমি MA পাস, মূর্খদের সঙ্গে বসবো? একটু গিয়ে দাঁড়াই, নালে লোকে খারাপ বলবে। কি 2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার। আগেই বললাম, দেখতে যদি সুন্দরী হয়, বাবা কালো মানুষের কাছে বসবেন। কে? হরি বল, হরি বল। আচ্ছা বিচার করো না ভাইরা, বৃন্দাবনেশ্বরী রাধারানীর থেকে রূপ কারো বেশি ছিল? তোমরা তো নদিয়ায় জন্মেছো, চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে কেউ ছিল? তাহলে আমরা যতখানি শাস্ত্রে পড়েছি দেখিনি তো, তাতে করে জীবনে কেউ হবে না। আসতে তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা যতক্ষণ না তোমার ভেতর থেকে দূরীভূত হচ্ছে, ততক্ষণ তোমার হরিনাম শুনে কোনো লাভ হবে না। বুঝে নিলে? কালকে আমি একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেনি। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা হরিনাম করব, উদ্ধার হব কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে
গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, পৃথিবীতে সব পুজোয় গঙ্গা জল লাগে, শুধু বলুন গঙ্গা পুজোটা কোন জলে হয়? শুনে বলছো না পড়ে বলছো না কি? এমনি বলে দিল। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাই গৌর হরি হরি বল। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, তুলনা হলো না, ফুলেও হলো না। পোকা পোকা 6টা বলেছিলাম, তাই তো? পোকা এটা তো আপনারা জানেন, প্রত্যেকে জানে। কাম, কৌত, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তার মধ্যে 3টে হচ্ছে খুব ডেঞ্জার পোকা, কাম, ক্রোধ আর লোভ। এগুলো আবার তোমার মধ্যে না থাকলেও তোমার ভজন হবে না। ও মা, এই তো বললেন এগুলো থাকলে ভজন হয় না, আবার বলছেন না থাকলেও ভজন হয় না। বলেন না, তাতে কি করতে হবে জানো? ওগো কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। বুঝলেন কিছু? কাম কাম তোমার দেহের যে কাম, সেটাকে কৃষ্ণের সেবায় লাগাও। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গৌর গোবিন্দ ভালোবাসে না, তাদের প্রতি তোমার ক্রোধ হওয়া উচিত। স্থানে স্থানে নিযুক্ত করিবে গো, ও গো স্থানে স্থানে ঘটিবে মঙ্গল, তোমার ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, সংসারে শান্তি বল। দূরে যাবে অমঙ্গল, হরি হরি। দূরে যাবে অমঙ্গল, দূরে যাবে অমঙ্গল, শান্তি গো ঘটিবে মঙ্গল। পাতরং অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্য। এইবার তুলনা হবে। তাহলে প্রথম তুলনা হলো বিদ্যুৎ, দ্বিতীয় তুলনা সোনফুল, তৃতীয় তুলনা হচ্ছে সূর্য আসতে। ও মায়েরা, সূর্যটা কেউ দেখেছেন? হাত তুলুন তো দেখি। দেখেছো? কোথায়? দীঘায়। ও দেখা যাবে না। সূর্যটা দেখতে গেলে তোমাকে দার্জিলিং থেকে যেতে হবে উঁচুতে, টাইগার হিল। মনে হবে একটা বাড়িতে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে, তাকি থাকো। ওই আগুনটা জ্বলতে 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 ধপাস করে যখন উঠবে, ওই ঠান্ডায় তুমি এতক্ষণ কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়েছিলে, যেই উঠলো ধপাস করে আগুনটা জ্বলে, সঙ্গে সঙ্গে গোটা কম্বলটা তোমার ঘামে ভিজে যাবে, এত তাপ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা সূর্যের সঙ্গে তুলনা করবি, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, তাপ আছে রে, বিন্দু মাত্র তাপ নাই। অথচ কি হয় জানিস? জীবের তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, তাপ জ্বালা দূরে গোড়ার যায়, বিন্দু মাত্র তাপ নাই, তাপ জ্বালা দূরে যায়।
নাই ওতে তাপ আছে রে পাতর অরুণ সন্তাপ। কাঞ্চনা বলছে কি করি বলতো প্রিয়া, কি করব? যতবার বলছি হেরে যাচ্ছি, তিনটে বললাম তিনটেই হেরে গেছি। বলি হারি বলি হারি বলি হারি বলি হারি। ও মায়েরা, বলিহারি ভাষা কিন্তু দুটো, বলার তারতম্যে অন্য অন্য মানে দাঁড়াবে। বলি হারি বলি হারি মানে বলছি আর হেরে যাচ্ছি, এটা বোঝালাম। এবার বোঝাচ্ছি, বলি হারি বলি বলি হারি বলি হারি। ও ভাই, বলি হারি বলি হারি বলি হারি মানে বাহবা দেয়া। দারুণ বাজাচ্ছ, বলি হারি বলি হারি বলি না, বাহবা বাবা বলি হারি বাহবা দেয়া। যতবার গোড়া রূপের কথা বলি, আমি যতবার গোড়া রূপের কথা বলি প্রিয়া রে প্রিয়া রে ততবার শুধু হারি ততবার শুধু হারি বলি হারি বলি আর হারি বলি 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 হারি গোড়া রূপের যায় বলি হারি। মায়েরা জোর করে প্রিয়া রে গোড়া রূপের যাই বলি হারি প্রিয়া রে গোড়া রূপে গোড়া রূপে গোড়া রূপের যাই বলি হারি হেরি সুধা করং। এই পিয়া, এবার যার সঙ্গে তুলনা করব পৃথিবীর সব থেকে দেখতে সুন্দর। ও মায়েরা, পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর কে? পৃথিবীতে খুব সহজ প্রশ্ন, বলতে পারবে না? তোমার পাড়ায় যদি সুন্দর ছেলে মেয়ে হয়, কি উপমা দেয় কার সঙ্গে? কেউ বলে সোনার মতো ছেলে হয়েছে, চাঁদের মতো দেখতে, বলে না চাঁদের পেনা। চাঁদের ভালো নাম হচ্ছে সুধাকর। হে রে সুধাকর, সেই চাঁদ এতদিন অভিমান করেছিল, অভিমান করেছিল আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই, আমার মতো দেখতে সুন্দর কেউ না। সেই চাঁদ যেদিন গোটা চাঁদে দেখলো, গোটা চাঁদে দেখলো। ও মাইরা, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গেল, আর যেই চাঁদ মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। আমি বলছি না, বলছে কে জানো? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন 10টা টুকরোই হয়েছিস, তুই আমার চরণের 10টা নখার অবিন্দ হয়ে জন্মগ্রহণ কর। পড়ু দর্শন করু বধারি হরি, গোড়া রূপের যাই বলি হারি গো হরিয়া রে। গোড়া রূপে গোড়া রূপে গোড়া রূপে যাই বলি আরে। এই চাঁদ কখন ওঠে? রাত্রে। আমার গৌর চাঁদ, ওই চাঁদ রাত্রে ওঠে, আবার সকাল হলেই অস্ত্র চলে যায়। কিন্তু জানিস কাঞ্চনা, আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয় রে, বলি উদয় হলে অস্ত্র যায়
একবার উদয় হলে আর অস্ত্র যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। একবার উদয় হলে আর অস্ত্র যায় না। এ যে চিদানন্দ মুদা ভাতি, এই যে চিদানন্দ মুদা ভাতি, যার হয়েছে সেই তো জানে। এ যে চিদানন্দ মুদা ভাতি, যার হয়েছে সেই তো জানে। চিদানন্দ মুদা ভাতি, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। একবার গৌর চাঁদে উদয় হলে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে বলি যার হয়েছে সেই তো জানে। গৌর চাঁদের উদয় হলে, গৌর চাঁদের উদয় হলে হয়ে যায় রে। বুঝে নিয়ে গেল। তাহলে গৌর চাঁদ ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে দিবারাত্ম সর্বকালে সমুদয়। 2 গগনের চাঁদ কত কলা, হিসাব করে দেখুন। প্রতিপদ থেকে চাঁদ ধরা হয়, তাই তো? প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা, আর 16 আছে। তাহলে 1 কলা নাই, 15 কলা গগনের চাঁদ। আর আমার গৌর চাঁদ কত কলা কে বলবে? আমার গৌর চাঁদ কত কলা? 16 কলা পরিপূর্ণ। এই কাঞ্চনা শুনেরা কি করে 16 কলা হলো জানিস? হিসাবটা আপনারাই করবেন, আমি বলে দেবো শুধু। কৃষ্ণ জন্মেছিল কোন তিথিতে? কোন তিথিতে? অষ্টমী। সেটার নাম কি ছিল? জন্ম অষ্টমী, তাই তো? কৃষ্ণেরটা জন্ম অষ্টমী। তাহলে তিথিটা 1 2 3 করে গুনলে 8, অষ্টমী মানে 8। রাধার জন্ম রাধা অষ্টমী 8, বুঝলি না? ও কাঞ্চনা 8 8 16, 8 8 16 গৌর পূর্ণ হলো 8 8 16। আমার গৌর পূর্ণ হলো, মদন ভরে হরি আমার গৌর পূর্ণ হলো, গৌর পূর্ণ হলো, গৌর পূর্ণ হলো 8 8 16। কি হলো, মিলেছে? তাহলে 16 কলা পরিপূর্ণ। ও চাঁদ ক্ষয় আছে, চাঁদের ক্ষয় নাই। আর একটা বলবো, শুনবে? শোনো, গগনে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের আলোয় তুমি উঠানে বেরিয়ে যাবে, হাতটা এরকম পাতবে, চাঁদের আলো পড়বে,
হাতটা এইভাবে ঘেরে মুঠো করে, মুঠোর ভেতর দেখবে অন্ধকার। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় প্রবেশ করে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। তাই গৌর হরি বল। কাঞ্চনা বলছে ও প্রিয়া কি করে বুঝবো? বিষ্ণুপ্রিয়া বলছে শোন কাঞ্চনা, যে মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো একবার ঢুকেছে, কি হয় জানিস কি? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে। ভেতরে গৌর চাঁদ উঠেছে কিনা এটা বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে একটু কষ্ট আছে। কি করে বুঝবো যে ওর ভেতর গৌর চাঁদের প্রকাশ হয়েছে? এটা বুঝবো কি করে? মহাজন বলছে বোঝা বড় শক্ত, তবে একটা জিনিস দেখলেই বোঝা যাবে। কি? ওরে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে, তাই গৌর হরি বল। নয়ন দেখলে যাইছে না। যে জন হরি ভজন করে। আমরা কি দেখি? পোশাক আশা কি পরে লোকটা এসে বসলো, ললাটে তিলক আছে তো, গলায় মালা আছে তো, পরনে ধুতি পাঞ্জাবি আছে তো, তবে বিচার করি ভক্ত। কিন্তু ওটা বিচার নয়। এমন বহু মানুষ আছে যারা দেখবেন কোট প্যান্ট টাই পরে থাকে, দেখলে বুঝতে পারবেন না, কিন্তু তাদের হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ আছে। এটা আমি অনুভব করেছিলাম এক সময় এক জায়গায় গিয়ে। সহজে বুঝতে পারবেন না, চোখ দেখলেই ধরে ফেলা যাবে। আহা, যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে ভালো মন্দ। যারা করেছে সে সম্বন্ধ তারাই কোন সম্বন্ধ? ভালো মন্দ। মায়েরা, কোন সম্বন্ধ করতে হবে গৌরের সঙ্গে জানো? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে তার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার সাথে নাই লেনা দেনা। নয়ন দেখলে যাই রে চেনা, যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন করি ভজন করে, এই যে ভজন করে তার চোখ দেখলেই ধরে ফেলা যাবে। তবে সবাই বুঝবে না যারা ওই পথের পথিক, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। ওই যে কালকে বলেছিলাম প্রবেশ ও চাতুরী সার, প্রবেশ করা আর ঘুরতে যাওয়া দুটো এক।
কি? আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আর ও বলছে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাহলে ওর দেখা আর আমার দেখা তফাৎ হবে না? আমি তো গেছি, ঘুরেছি, চলেছি, টুরিস্ট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখলি তো কাঞ্চনা? তাহলে আবার একটাই হারলি, কটায় হলো গুনছেন তো? কটা হয়েছে? 4টে হলো তো, 5টা হয়েছে? হ্যাঁ, 5টা হয়নি, 4টে হয়েছে। বিদ্যুৎ, সোনফুল, সূর্য, চাঁদ, বাকি আর একটা। এইবার যার সঙ্গে তুলনা করব, এটা কাঞ্চনা বলছে আমি জিতবই। জিতবি? তাহলে তুলনা কর। সুবর্ণ বরণ হেরিনি যোগবরণ, সুবরণ বরণ হেরিনি যোগবরণ, মানিয়া মন মনস্তাপে গো, মানিয়া মন মনস্তাপে, মানিয়া মন মনস্তাপে গো, মানিয়া মন মনস্তাপে। সুবর্ণ বরণ হেরিনি যোগ। মায়েরা এটা ভালো বুঝবে। সুবর্ণ মানে সোনা, বর্তমানে 1 লাখ, লাখের কাছাকাছি চলে গেছে প্রায়, নাকি? 10 গ্রামের দাম তো মানে 80 না 85, তার মানে 1 ভরি হলে লাখ। তাহলে সোনার দাম আছে 1, সোনার কিন্তু মান নেই, এটা জানেন তো? সোনা পড়লে সম্মান হয় না, সোনায় মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না, সোনার দাম বেশি বলে। আপনি যদি ম্যাড্রাস যান, আমি গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার উঁচুতে। ওখানকার মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, ওখানে বলে নখ চুটকি, আপনারা কি বলেন আমি জানি না। কোথাও কোথাও বলে আঙ্গাট, আঙ্গাটি না আঙ্গাট কি একটা বলে। যাই হোক, ওই নখ চুটকিগুলো ওরা সোনার পড়েছে, সোনার নূপুর পড়েছে। তিরুপতির বৈশিষ্ট্য জানেন তো? মেয়ে ছেলে গেলেও নেড়া হয়, এটা তিরুপতির একটা বৈশিষ্ট্য। সবাই তিরুপতিকে চুল দেয়, বছরে 1 কোটি টাকার শুধু চুল বিক্রি হয়। পৃথিবীর মধ্যে অত ধনী ঠাকুরের কোথাও নেই, তিরুপতি বালাজি। আমি দেখে বলছি, ওই যে চালের বড় বড় বস্তা, যেতে ধান ভরা হয় না, চটের বস্তা, ওর মধ্যে টাকাকে বেলচে দিয়ে ঢুকিয়ে আর এরকম পা দিয়ে ঝাঁকা হয়। দেখে বলছি, খুচরো সব কুইন্টাল কুইন্টাল, বাপরে বাপ, দেখার মতো অবস্থা। যত ভক্ত যায় সব ভক্তের প্রসাদের ব্যবস্থা বিনা পয়সায়। কিন্তু ওই দর্শন হবে, আজকে লাইন দিলে পরশু কিংবা তরশু দিন দেখতে পাবেন। হ্যাঁ, আপনি লাইনে বসবেন, ব্যবস্থা করা আছে, দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিতে হবে, তারপরে বসার সিট পেয়ে যাবেন। যখনই পরপর ঘরে ঘরে লাইন চলবে, বসার সিট পাবেন। বড় টিভি লাগানো আছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার আসছে, খিচুড়ি, লুচি, ভাত, আপনার যেটা খুশি খান, কিন্তু লাইন টেনে যেতে হবে 2 দিন 3 দিন, তারপর দর্শন। আর একটা ভাবে দর্শন করা যায়, সেটা সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ভিআইপি কোটায় টাকা দিয়ে, আমি টাকা দিয়ে করেছিলাম, কারণ এই 3 দিন বসে থাকা সম্ভব। ভক্তমণ্ডলী, আবার যারা পায়ে হেঁটে উঠছে, সঙ্গে সঙ্গে দর্শন হবে বিনা পয়সায়। 24 কিলোমিটার যারা পদব্রজে উঠবে, তাদের জন্য আরো অনেক ব্যবস্থা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনার দাম আছে, সোনার মান নেই 1। 2, সোনা পড়লে অহংকার হয়। যদি না মনে বুঝতে পারেন, দাদাকে বলবেন 5 ভরি সোনা আনতে। হঠাৎ করে একদিন সকালবেলায় 5 ভরি সোনা পরে নেবেন, দুপুরের পর থেকে দেখবেন আপনার সব চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার মোটিভ আলাদা হয়ে যাবে। আর মিষ্টি করে কথা বলতে পারবেন না। কি গো, কেমন আছো, কথায় এরকম আর বেরোবেন। কি গো, কেমন আছো, একটা কথার মধ্যে ভাঁজ চলে আসে। হ্যাঁ, আর সোনা দেখানোর ইচ্ছা হবে সব সময়। কান খুলে রাখবে, ঘোমটা দেবে না, সোনা দেখুক সবাই। ঝুলা কানের পড়েছে, না না তোমাদের বলছি নি, এটা ইচ্ছা হবে।
সোনা পড়লে এটা হবে। কারণ আগেকার দিনে দেখবেন জমিদাররা সামনের বড় দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো, আর যখনই সোনা দিয়ে দাঁত বাজাতো তখনই ওই দাঁত বার করে রাস্তাঘাটে ছিল। হ্যাঁ, দাঁত না বার করলে লোক দেখতে পাবে। হাটে বাজারে যেখানে যেত ওই দাঁত বার করে, হ্যাঁ পটল কত করে, পটল কত করে। এখন স্ত্রীর বাবা মরে গেছে, খবর এসছে, মানে শ্বশুর মারা গেছে, ও তো পাটি দাঁত ঢোকাবে। তুমি হাসছো, আমার বাবা মরে গেছে বলে হাসছি না, দাঁতটা বেরিয়ে আছে। এরকম দাঁত বেরিয়ে থাকলে কি মনে হবে? কি হ্যাঁ, শাশুড়ি তো কাঁদছে, জামাই দেরি করে ফেললে তোমার শ্বশুর চলে গেল, কোনো চিন্তা নেই। ও তো পাটি সোনার দাঁতটা সবাইকে দেখাবে, সে কিরম লাগবে? না হাসলেও মনে হবে হাসছে। তাহলে সোনা বললে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। আর বলবো, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সুবর্ণ বরণ ফেরি নিজ কুবরণ, সুবরণ বরণ ফেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। এই স্বর্ণকার কি স্যাঁকড়া, কি হয়েছে? আমার মুখটা পুড়িয়ে দাও। কে বলছে? সোনা। স্যাঁকড়া বলছে আমি অন্যায় করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না, অপরাধ হবে না কি? ও মাইরা, দুজনের গল্প শুনেছেন তো, লোহা সোনা। লোহা বলছে আচ্ছা সোনা, তোকে স্যাঁকড়া খুব আদর করে নাই? হ্যাঁ, আমি দামি, আমাকে আদর করবে না? তুই কম দামি তাই তোকে ওই রকম করে। সোনা বলছে আচ্ছা লোহা, সত্যি কথা বল, তোকেও মারে আমাকেও মারে, তুই অত কাঁদিস কেন? আমি তো অত কাঁদি নে। লোহা বলছে সোনা রে, ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, সে দুঃখ বার জানাবো কারে? জানাবো কারে? বুঝলেন না? লোহা দিয়ে সোনাকে পেটানো হয়। সোনা লোহা তো আলাদা, নিজের লোক নয়, কিন্তু লোহা দিয়ে যখন লোহাকে পেটায় তখন লোহা কান্নাকাটি করে না? ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, নিজেকে মারে, এ দুঃখ জানাবো কারে? এ দুঃখ জানাবো কারে? কথা বুঝলেন না? বাইরের পাঁচজন পাঁচ কথা বলুক, কষ্ট পাবে না বাবা মা। ছেলে বৌমা যদি দুটো কথা বলে বেশি লাগবে, লাগবে না? নিজের লোক যখন মারে কষ্টটা বেশি লাগে গো। আর দেখবেন যখনই আপনার অর্থ হয়ে যাবে, নিজের লোকই আপনাকে মারার কায়দা করবে। কি কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারিনি। এর উত্তর আছে আপনার কাছে? স্যাঁকড়া তুমি আমার মুখ পুড়িয়ে দাও। স্যাঁকড়া বলছে আমি পারবো না, আমি অপরাধী হয়ে যাব। বেশ, তোমাকে পারতাম, এটা তুমি সরে যাও। সোনা কি করলো? কাঁদতে কাঁদতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। কেন ঝাঁপ দিল জানো? অগ্নি যতনু জারি ভস্ম সম করাইতে, নিজ তন জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে, আগামরি রে পৈঠল অনল সন্তাপে।
সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল, ওই অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর, তুলনা দিবার নাহি জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু। এই জগদানন্দ পণ্ডিতের এত অনুরাগ মহাপ্রভুর চরণে, এত ভালোবাসতো মহাপ্রভুকে। একবার সর্ষে চাষ করেছে, তা সর্ষে ভাঙিয়ে ওই কি বেরোয় সর্ষের তেল, তেল নিয়ে সচিমার কাছে দুটি ভাঁড় এনেছে, দু ভাঁড় তেল নিয়ে এসছে দু হাতে। সচিমা বল, এইটা তুমি রাখো আর এইটা প্রভুর জন্য নীলাচলে নিয়ে যাচ্ছি। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে নীলাচলে। প্রভু কি এনেছিস রে? জগদানন্দ পণ্ডিত কিন্তু মহাপ্রভুর শিষ্য নয়, কে জানেন? ঈশ্বরপুরীর শিষ্য, দুজন গুরু ভাই, কিন্তু মহাপ্রভুকে প্রচন্ড স্নেহ করতেন, প্রচুর ভালোবাসতেন জগদানন্দ পণ্ডিত। প্রভু এই সর্ষের তেল এনেছি তোমার জন্য। মহাপ্রভু বললেন আমি তো নেব না। কেন? সন্ন্যাসী, ওই ভোগের স্পৃহা তো আমার নেই, ওটা যদি আমি মাখি উড়িয়ার পান্ডারা সবাই বলবে সন্ন্যাসের পরেও মহাপ্রভু ভোগ করেছে, বলবে না? আমার দিকে আঙুল উঠবে, আমি মাখবো না। মাখবে না তো? না। সত্যি মাখবে না? না। তুই ওটা জগন্নাথ মন্দিরে দিয়ে দে, জগন্নাথের প্রত্যেক দিন প্রদীপ জ্বলবে, কেমন? এতে অনেক উপকার হবে, যা। জগদানন্দ পণ্ডিত বললে প্রভু তুমি সত্যি মাখবে না? না। একদম মহাপ্রভুর পায়ের সামনে এক আছাড় মেরে ভাণ্ডটা ভেঙে দিল, ছুটে গিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে দিল। 3 দিন কথাও বলছে না, কিছু খাচ্ছেও না, উঠছেও না। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু গিয়ে ডাকছে, জগদানন্দ ওঠো। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কি করব বলো? এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। একটু নিতে পারতে, আরে একটু নিয়েও যা বেশি নিয়েও তা লোকে আমার দিকে আঙুল তুলবে। শোনো জগদানন্দ, তুমি ভাবছো 3 দিন তুমি উপবাস আছো, তুমি যেমন 3 দিন সেবা গ্রহণ করনি, আমিও 3 দিন প্রসাদ পাইনি। যদি আমার মঙ্গল চাও তাড়াতাড়ি দরজা খুলে রান্না বসাও, আজকে তোমার হাতেই আমি সেবা করব। যেই আদেশটা ঘাড়ে পড়ল, তবে জগদানন্দ ঘর খুলে স্নান করে সে প্রভুর জন্য রন্ধন করল, তবে রাগ ভঞ্জন হলো। সেই জগদানন্দ পণ্ডিত লিখছে কি, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, তুলনা দিবারো নাহি ঠোর, তুলনা দিবারো নাহি জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো না গরি, ও কি গৌর কি সরে এ दागी तेरे तेरे गट दग तेरे गट तेरे टी तेरे ता तेरे तेरे गट दग तेरे गट जा तेरे तेरे गट दग तेरे गट दागी तेरे गट जा दागी तेरे गट जा दागी तेरे गट गट नाओ तीन निता केटा दागी तेरे तेरे गट दग तेरे गट ते नाओ तीन निता दागी तेरे तेरे गट दग तेरे गट जा तेरे तेरे गट दग तेरे गट दागी तेरे गट जा दागी तेरे गट जा दागी तेरे गट जाऊं ती जाऊं तेरे केटा जाऊं ती जाऊं
झा 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 ना 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 ते 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 धी 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 ते 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 तो धी ना धी ताकी ताकी ते दे के गेदा के गेदा के ना जाऊं ते दे के जाऊं ते दे के झा 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 ना 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 तो धी ना धी ताकी ताकी तेरे गेदा के ना जा गेदा के ना যোগদান দিতে কগে গৌর কিশোরে ও যোগদান দিতে করে গৌর কিশোর রে জয়নিতাই এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এতক্ষণ শুনলাম নবদ্বীপ চন্দ্রের রূপের কথা। এবার সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবন, রাধারানীর মুখে শুনব গোবিন্দ রূপের মাধুর্য। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি? বাংলা। বাংলা যদি গাই তাহলে 8 বছরের ছেলের লেখা একটি ভজন। ধারেন্দা, মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। দুটো নাম নিয়ে ছেলেটার পরিচয়। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। সেই ছেলেটাই চলে গেল আমেরিকা কালনায়, যেখানে গৌরী দাস পণ্ডিতের শ্রীপাঠ। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করলেন, নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। গুরু কৃপা পাওয়ার পর চলে গেলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী কৃপা করলেন। শ্রীজীব গোস্বামীর কৃপায় নিকুঞ্জ মন্দিরে ঝাড়ুবৃত্তির চাকরি পেলেন। কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী বললেন, আজ থেকে তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিচ্ছেন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার তো হাতগুলো একটু তুলতে হবে। আমি জানি সারাদিন হাত তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু তুলতেই হবে, নালে জয় দেওয়া যাবে না। জয় বৃষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাত মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পাদে পদ্ম করিয়া সর। কি নাম বলেছিলাম? হাতটা জোড়ো করুন, কপালে ঠেকান। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই ভজ শ্রী গৌর রাধা হরি রমন। বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। যারা খেয়ে এসছে তাদের আর বেরোচ্ছে, শরীর ভারী হয়ে গেছে। बोलो शाम सरोवरे